জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সংসদে মুলতবি প্রস্তাবের উপর আলোচনা। সরকার ও বিরোধী দলের সদস্যদের বিতর্ক দেখতে গ্যালারিতে গণ অভ্যুত্থানে অংশ নেয়া তরুণরা। জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে মাগরিবের নামাজের বিরতির পর সনদ বাস্তবায়ন প্রক্রিয়া আলোচনার জন্য মুলতবি প্রস্তাব উত্থাপন করেন সরকার দলীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন। বিরোধী দলের অভিযোগ, ঐকমত্য কমিশনে বাস্তবায়ন পদ্ধতির সমাধান হলেও মানতে চাইছে না সরকারি দল। জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা নিয়ে সেই ঐকমত্য কমিশনে আলোচনা সমাপ্ত হয়েছে। সেই আলোচনার ফলাফল আজকে বিএনপি মানতে চায় না। এই কারণে আজকে বিএনপি ব্যাক স্পেসে তারা প্রেসিডেন্টের দিকে তারা ফিরে যেতে চায়। মাননীয় স্পিকার, এখানে আগে বলেছিলেন একজন সংসদ সদস্য যে আমরা সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছি। এই মহান সংসদকে সাক্ষী রেখে বলছি, আমাদের কেউ কখনো এই কথা বলে নাই। আমরা এই সংবিধানের পরিবর্তন চেয়েছি। সরকারি দলের পাল্টা অভিযোগ, 24-এর গণ অভ্যুত্থানের টেন্ডার নিজেদের বলে প্রমাণের চেষ্টার পাশাপাশি সরকারকে জুলাইয়ের বিরুদ্ধে দাঁড় করাতে চাইছে বিরোধী দল। আমরা তো চাচ্ছি যে যেই জুলাই সনদের জিনিসগুলি আসে সেগুলি পার্লামেন্টে সেগুলি কনস্টিটিউশনের মধ্যে আসবে এবং কনস্টিটিউশনের রীতিনীতি মেনেই আসবে। এর বাইরে তো আমরা কিছু যাচ্ছি না। তো আমার মনে হচ্ছে এখানে প্লেইং উইথ ওয়ার্ডস করা হচ্ছে এবং জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে এবং ঠিক আগেও যা বলেছি, আমাদেরকে জুলাইয়ের বিরুদ্ধে দাঁড়ানোর পায়তারা করা হচ্ছে। জুলাই আগস্ট আমাদের মাথার মণি, যারা আন্দোলন সংগ্রাম করেছে আমাদেরও আত্মত্যাগ কম নয় সেদিন। তাই আমরা মনে করি আমাদেরকে বিভ্রান্ত করবেন না। বাস্তবায়ন প্রক্রিয়া সনদেই আছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, আইনের সঠিক ব্যাখ্যা দিচ্ছে না বিরোধী দল। কোন জায়গা কোন ব্যাখ্যাটা ফিট করবে সেটা এক্সপ্লেন করতে পারেনি মাননীয় স্পিকার। জুলাই জাতীয় সনদ 2025-এর বাস্তবায়ন কিভাবে পদ্ধতিতে হবে সেটা জুলাই জাতীয় সনদেই ব্যাখ্যা করা আছে মাননীয় স্পিকার। সংসদ নেতার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, 71-এর পরাজয়ের গ্লানির কারণেই 72 সংবিধান চায় না বিরোধী দল। অনেকে প্রস্তাব করেছিলেন সংবিধানের প্রস্তাবনায় যে 71 এবং 24-কে বরাবর করে আমরা প্রস্তাবনায় নিয়ে আসি। মাননীয় স্পিকার, বাংলাদেশের জনগণের এদেশের সর্বশ্রেষ্ঠ অর্জন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। 71-এর সাথে আর কোনো কিছুর তুলনা চলে না। আমরা 24-এর জুলাই জাতীয় সনদ এবং জুলাই ঘোষণাপত্রের এসেন্সকে আমরা সংবিধানে ধারণ করার জন্য অঙ্গীকার করেছি, করব। এখন 71 এবং 72-এর সংবিধান কেন ভালো লাগে না আমরা বুঝি তো মাননীয় স্পিকার। 71 এই দেশের স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, বিজয় অর্জন, শহীদ রাষ্ট্রপতি জিয়া, সবই এক কাতারে গাথা। এদেশের মানুষের সর্বশ্রেষ্ঠ অর্জন, বিজয় গাথা। কারো কারো জন্য হতে পারে এটা পরাজয়ের গ্লানি। এদিন সরকারি চাকরি সংশোধন ও নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা 32 বছর রাখা সংক্রান্ত 2টি বিল পাশ হয়। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। হিসাবে গৃহীত হলো।